ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। নাহিদ ইসলাম বলেন, 5ই আগস্ট দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন নিয়ে তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে। তার দাবি, দিল্লিতে আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলন ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনেই হয়েছে। তাই এটিকে শুধু শেখ হাসিনার বক্তব্য হিসেবে দেখলে ভুল হবে। এর সঙ্গে ভারতেরও অবস্থানও জড়িত। আপনি ভারতীয় হাই কমিশনারের কথা শুনলে দেখবেন যে বলতেছে যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে সেই প্রেস কনফারেন্স নিয়ে কোনো কথা হয়েছে কিনা, উনি বলতেছেন যে গণতন্ত্রে ইস্যু থাকবে, আমাদেরকে এগুলো অতিক্রম করে একসাথে কাজ করতে হবে। তার মানে শেখ হাসিনার দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা কেবলমাত্র একটা ইস্যু। এনসিপির আহ্বায়ক আরও বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যায় জড়িতদের প্রত্যাবর্তন, সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা এবং বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার পরেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা উচিত। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রত্যাবর্তন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। ফলে আমরা আশা করব যে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখুক। আমরা এই প্রশ্নে সকল দল ঐক্যবদ্ধ থাকব। সিআইপিটিভি বাংলা নিউজ ডেস্ক। এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার কার্যত অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা ছায়া যুদ্ধ ঘোষণা করার মতো।